গতকাল আমার খুব প্রিয় একটা মানুষের বার্থডে ছিল, আর তার বার্থডেতে আমি গিফট হিসাবে শুধুমাত্র একটা 5 টাকা দামের কেক নিয়ে গিয়েছি। আর এই 5 টাকার কেকেই সে অনেক খুশি, আর আমার সঙ্গে করে নিয়ে গিয়েছি দাদার জন্য অনেক অনেক ভালোবাসা। আর যেহেতু সে আমার প্রিয় মানুষ, তাই এই ভালোবাসাটাই উনি আমাদের কাছ থেকে চেয়েছিলেন। আর এর মধ্যে আমার পেয়েছে প্রচন্ড খিদে, তাই বানরের মতো একটা কলা খেয়ে নিয়েছি। আর দেখো আমার বৌদি দাদার জন্মদিনের জন্য কত সুন্দর একটা কেক এনেছে। আর এই কেক কাটার আগে আমরা প্রস্তুতি নিয়েছি, আর আমাদের পাশে বসিয়েছি ঘাতক ভাইকে। এর ফাঁকে দেখি দাদার আশীর্বাদ পর্বটা শুরু হয়ে গেছে। আর দাদা আশীর্বাদ হিসেবে এসে দুটো সুন্দর পিতলের কলসি। আর এই পিতলের কলসি নিয়ে দাদা তারকেশ্বর যাবে। তোমাদেরকে তো আমার প্রিয় মানুষটার নামই বলা হয়নি। আর এই দাদার নাম হচ্ছে সুব্রত হালদার। আজকের কমেন্টে ঝড় বসিয়ে দেবে হ্যাপি বার্থডে বলে, কারণ আমার এই প্রিয় মানুষটার বয়স হয়েছে 32 বছর। আর এই বয়সে এসেও দেখো আমরা কত আনন্দ করি। আর এই জীবনে যাই হয়ে যাক না কেন, আনন্দ করা ছাড়া যাবে না। জীবনে সবসময় হাসি খুশি থাকা এবং সেটাকে উপভোগ করতে হবে। আর আমি অবরোধ ফ্লেয়ার গানটা সোজা কেকের উপর ফাটিয়েছি, আর এই জন্য আমি বসে পড়ে কেকটা পরিষ্কার করছি। আর এই কেকটা সত্যি দারুণ ছিল। আর বৌদি এই কেকটা কোথা থেকে এনেছে আমি সত্যি জানি না, আর জেনে থাকলে এই ঠিকানাটা অবশ্যই তোমাদেরকে দিয়ে দিতাম। আর এখন আমরা খাবো মাটন কষার সঙ্গে চিকেন বিরিয়ানি। আজকের কেক এবং বিরিয়ানি দুটোই দারুণ হয়েছে। সাধারণত আমরা লোকালে বিরিয়ানি খেলে সেই মাংসগুলো সাধারণত একটু শক্ত হয়ে থাকে, কিন্তু এই বিরিয়ানির মাংসটা এতটা সফট হয়েছে, এটা তোমরা দেখেই বুঝতে পারছো। আর সঙ্গে দিয়েছে বুড়ানি এবং স্যালাড। আর আমার বৌদির হাতের মাটন কষা, আজকের ডিনারটা জমে গেছে। আর বৌদি তুমি তোমার হাতের মাটন কষাটা মাঝে মধ্যেই আমাদেরকে ডেকে খাইও, কারণ তোমার হাতের মাটন কষার স্বাদটা এখনো আমার মুখে লেগে আছে। আর লাস্টে তোমরা কমেন্টে বলবে মাটনের এই পিসটাকে তোমরা কি নামে জানো।